শতাধিক মনোনয়ন প্রত্যাশীকে যে বার্তা দিলেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রোববার ২৬ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় ৩.৫ শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মত বিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় হয়। এ সময় তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী তারা কখনোই বিএনপিকে ভাঙবেন না। জানা যায়, রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমেই মত বিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সহসাংগঠনিকরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সূত্র জানায়, শুরুতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। সবার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে। এবারের নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তারেক রহমান আরো বলেছেন, যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা। বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে। সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। তিনি আসন্ন নির্বাচনে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার কথা বলেছেন। চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক জানান, তারেক রহমান যেহেতু দলের প্রধান, তিনি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেছেন, তার সিদ্ধান্ত আমরা মেনে চলব। রংপুর বিভাগের ঠাকুরগাঁও ৩ রানীশঙ্কুল পীরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী জিয়াউল ইসলাম জিয়া ও কামাল আনোয়ার আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেছেন। এটি খুবই প্রয়োজন ছিল। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ প্রকৌশলী মুস্তফাই জামান সেলিম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে মত বিনিময় করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আমরা তা মেনে চলবো ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।